এই কিছুক্ষণ আগেই কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে পল্টন জামি মসজিদ, সেখানে কিন্তু মূল যেই দোয়া মাহফিল, মূল যেই দোয়া কামনা দলীয় বিএনপির পক্ষ থেকে তা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিন্তু অংশ নিয়েছিলেন বিএনপি মহাসচিব সহ বিএনপির প্রায় সর্বস্তরের নেতাকর্মীরা। সেখানে কিন্তু আমরা নেতাকর্মীরা যে বিষয়টি বলেছেন যে আসলে খালেদা জিয়ার যে গুরুতর অসুস্থতা, এর জন্য কিন্তু মূলত বিগত ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনাই দায়ী। এবং এই শেখ হাসিনাই দীর্ঘ যে 6 বছর তার জুলুম নির্যাতনের কারণেই কিন্তু কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই বিষয়টি কিন্তু উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তিনি যে বিষয়টি জানিয়েছেন তার সর্বশেষ চিকিৎসার বিষয়টি নিয়ে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তাকে আজকেই কিন্তু নেওয়ার যে প্রক্রিয়াটা তা বিলম্ব হওয়ার কারণ মূলত কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসতে পারেনি। যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটি শনিবারে আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মূল যে কারণ, খালেদা জিয়া হঠাৎ করেই কিছুটা অসুস্থ হয়ে পড়েন গত রাতে, তাই মূলত সে কারণেই কিন্তু তাকে লন্ডনে নিতে কিছুটা বিলম্ব করা হয়েছে। মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে মেডিকেল বোর্ড সার্বিক তার শারীরিক পরিস্থিতি দেখে যদি সিদ্ধান্ত দেয়, তাহলে আগামী রবিবার সকালে তাকে লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন বলে বিএনপি মহাসচিব জানিয়েছেন। এছাড়া তিনি জাতির যে অভিভাবকের আসনে অধিষ্ঠিত হয়েছেন খালেদা জিয়া, তার রোগ মুক্তি কামনা করেছেন সারা দেশবাসীর কাছে, তার জন্য দোয়া চেয়েছেন তিনি যেন সুস্থ হয়ে আবার দেশবাসীর মাঝে ফিরে আসতে পারেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায়, গণতন্ত্রের উত্তরণে তিনি যেভাবে অতীতে কাজ করেছেন আবার গণতন্ত্র উত্তরণে তিনি যেন ভূমিকা রাখতে পারেন, সেই দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। এই ছিল নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ।